मॉप अप राउंड 2024 सीएपी फोर्थ मेरिट लिस्ट डब्ल्यूबी कॉलेज एडमिशन फोर्थ मेरिट लिस्ट এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার ওয়েলকাম এভরিওয়ান ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন মপ আপ রাউন্ড 2024 কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই মুহূর্তে যে সবথেকে বড় আপডেট, অবশেষে কিন্তু ফাইনাল একদম ফোর্থ মেরিট লিস্ট, আজকে কিন্তু ফোর্থ মেরিট লিস্ট, ঠিক আছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো, পাশাপাশি বিরাট খুশির খবর রয়েছে, কলেজে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হচ্ছে এবং যারা চান্স পাওনি আজকে কিন্তু সকলেই চান্স পেয়ে যাবে, পছন্দের মতো সাবজেক্ট পাবে, আপগ্রেডেশন আজকে অনেকে সাকসেসফুল হবে এবং তাও যদি না হয় কলেজে কলেজে ডাইরেক্ট কিন্তু স্পট কাউন্সিলিং ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হচ্ছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য টাইম টু টাইম অথেন্টিক আপডেট তোমরা এখানেই পেয়েছো, সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো এবং অবশ্যই একটা বড় নস্টালজিয়া, ঠিক আছে, কারণ কলেজে ভর্তির একদম ফাইনাল একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি, ঠিক আছে। তোমাদের জীবনের একটা নতুন ধাপ, ইতিমধ্যে অনেকের কলেজ শুরু হয়ে গেছে, তো সকলকে বেস্ট উইশেস। তো প্রথমেই আজকে 27 তারিখ, ঠিক আছে, আজকে 4টা থেকে কিন্তু ফোর্থ মেরিট লিস্ট বেরিয়ে যাচ্ছে। যারা এর আগের রাউন্ডে চান্স পাওনি তোমাদেরও নাম আসবে, ঠিক আছে, বা যারা এর আগের রাউন্ডে আপগ্রেডেশন দিয়েছিলে তোমাদের আপগ্রেডেশন যদি সাকসেসফুল হয় আজকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিবে এবং আজকে যে মেরিট লিস্টটা বেরোচ্ছে এখানে অনেক নতুন নামও উঠবে, ঠিক আছে। আগের লিস্টে অনেকেরই নাম আসেনি বা আগের লিস্টে অনেকে আপগ্রেডেশন করতে দিয়েছিল, আজকে সকলের ফোর্থ মেরিট লিস্ট বেরোচ্ছে। তো এখানে সবচেয়ে যেটা বড় কথা, এই লিস্টে যাদের নাম আসবে অবশ্যই ভর্তি হয়ে যাবে। 27 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে এবং পোর্টালের আন্ডারে এটাই কিন্তু লাস্ট, এরপরে আর পোর্টালের এই শিক্ষাবর্ষে কিন্তু আর পোর্টালের মাধ্যমে কোনো কিছু হবে না এবং তোমাদের যে ভেরিফিকেশন, অর্থাৎ যারা এই যে সেকেন্ড ফেজ অ্যাডমিশন মপ আপ রাউন্ডে তোমাদের ভেরিফিকেশন কিন্তু 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কলেজে গিয়ে সরাসরি ভেরিফিকেশন করে আসবে। আগের লটে যারা ভর্তি হয়েছিল তাদের ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে, এবং মপ আপ রাউন্ডে যারা ভর্তি হয়েছে থার্ড মেরিট লিস্টে এবং আজকে ফোর্থ মেরিট লিস্টে যারা ভর্তি হবে সকলেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে। ফিজিক্যাল ভেরিফিকেশন না করালে কিন্তু ভর্তি বাতিল হবে এবং ইতিমধ্যে কলেজে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, তাই ইমিডিয়েটলি ভেরিফিকেশন করিয়ে আসবে। কলেজের ওয়েবসাইটে নজর রাখবে, তাহলে সরাসরি কলেজে চলে যাবে, ঠিক আছে। পোর্টালে যে ডেট দেওয়া রয়েছে 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ আজকে ফোর্থ মেরিট লিস্ট কিন্তু একটা বিরাট বড় সুযোগ এবং কলেজে ভর্তির ফাইনাল চান্স এবং অবশেষে পোর্টাল থেকে কিন্তু আরেকটি বিরাট বড় ঘোষণা হয়ে গেছে। এখানে কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে না, একটা টুইস্ট রয়েছে, পোর্টালের মাধ্যমে এখানে শেষ হচ্ছে, কিন্তু 7ই সেপ্টেম্বরের পর থেকে কোনো কলেজে যদি সিট ফাঁকা না থাকে প্রত্যেকটি কলেজে আলাদা আলাদা ভাবে পুনরায় ফর্ম ফিল আপ চালু হবে। ধরো আজকে কোনো কলেজে দেখা যাচ্ছে যে সিট ভরেনি, তাহলে সেই কলেজ কিন্তু পুনরায় তাদের ওয়েবসাইটে তারা আবার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু করবে। অর্থাৎ তোমরা যারা যারা ভর্তি হতে পারোনি বা একান্তই যাদের কোনো সাবজেক্ট পছন্দ হচ্ছে না, প্রথম কথা তোমাদের কারো বছর নষ্ট হবে না, তোমরা কলেজের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করো, সকালে সিট পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি কলেজে ডাইরেক্ট যোগাযোগ করো, কলেজে আবার ফর্ম ফিল আপ চালু হচ্ছে, ঠিক আছে। সেখানে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে মেরিটের বেসিসে, মেধার ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এই মুহূর্তে যে বড় আপডেট, স্ট্যান্ড অ্যালোন মোড, অর্থাৎ কলেজকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে কোনো কলেজে যদি সিট ফাঁকা থাকে, অর্থাৎ দেখো ডব্লিউবি সিএপি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, ফার্স্ট ফেজ কমপ্লিট, সেকেন্ড ফেজ, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, আজকে মপ আপের সেকেন্ড ফেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে, ঠিক আছে, এবং 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত ভেরিফিকেশন। তারপরে যদি কোনো কলেজে সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু কলেজ এক্সট্রা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা ভাবে কিন্তু ফর্ম ফিল আপের ব্যবস্থা করবে। পোর্টাল খুললেই কিন্তু তোমরা নোটিশ দেখতে পারবে, যেটা কয়েকদিন আগে বলে দেওয়া হয়েছে, অনলাইন ইউজি অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কোর্সেস ফর দ্য কলেজেস আন্ডার সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25 ইন স্ট্যান্ড অ্যালোন মোড। অর্থাৎ প্রত্যেকটি কলেজ এবার কিন্তু এই যে পোর্টালের দায়িত্ব শেষ হয়ে গেল, এবারও যদি কোনো কলেজে স্টিল ভ্যাকেন্ট থাকে, কোনো কলেজ ফাঁকা থাকে, তাহলে প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা করে কিন্তু অ্যাপ্লিকেশন চালু করবে, ঠিক আছে। এখানে কিন্তু স্পষ্টতই বলে দেওয়া রয়েছে যে তোমার 7ই সেপ্টেম্বর কিন্তু ভেরিফিকেশন শেষ হচ্ছে, 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর, তারপরে কিন্তু কলেজগুলো এই ভর্তি প্রক্রিয়া চাইলে পুনরায় চালু করতে পারবে।
করতেই যে হবে এরকম কোনো মানে নেই। দেখা যাচ্ছে কোনো কলেজে সিট ভরেনি, অনেক সিট ফাঁকা রয়েছে, সেই কলেজ চাইলে কিন্তু হচ্ছে তারা অ্যাপ্লিকেশন প্রসেস পুনরায় চালু করতে পারে, ঠিক আছে। এবং এখানে পাশাপাশি বলে দেওয়া হয়েছে, দেখো, ইট ইজ অ্যাডভাইসড দ্যাট the entire process of admission at UG level should be completed positively by 30 সেপ্টেম্বর 2024। এবং যে কলেজ আলাদা আলাদা করে যতই তারা হচ্ছে মানে ধরো তোমার হচ্ছে ফর্ম ফিল আপ চালু করুক বা অনলাইন অ্যাপ্লিকেশন চালু করুক, প্রত্যেকটা কলেজকে কিন্তু 30 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে দিতে হবে। অর্থাৎ 30 সেপ্টেম্বরের পরে কিন্তু আর কোনোভাবেই ভর্তি হওয়া যাবে না। পাশাপাশি এখানে একগুচ্ছ নিয়ম বলে দেওয়া রয়েছে, যেমন স্বচ্ছতা বজায় রাখতে হবে, পুরোপুরি প্রসেস অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে, ঠিক আছে। অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান স্ট্রিক্টলি বেসড অন মেরিট, পুরোপুরি মেরিটের উপর বেস করে হবে, ঠিক আছে। পাশাপাশি কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন আগে করাতে মানা করেছে এবং অনলাইনে সব ডকুমেন্ট সাবমিট করতে হবে। ভর্তির সময় কলেজে যাওয়ার দরকার নেই, পরে কলেজে গিয়ে আলাদা করে ভেরিফিকেশন করতে হবে। পাশাপাশি নো চার্জেস শ্যাল বি টেকেন ফ্রম দ্য স্টুডেন্টস ফর স্ক্যানিং / আপলোডিং অফ ডকুমেন্টস ফর অনলাইন অ্যাডমিশন, ঠিক আছে। পাশাপাশি যেমনটা তোমরা পোর্টালে ফ্রিতে আবেদন করতে পেরেছিলে, তো কোনো কলেজ যদি পুনরায় অ্যাপ্লিকেশন চালু করে তাদের ওয়েবসাইট গুলোতে, তাহলে কিন্তু হচ্ছে তারা কোনো ফি নিতে পারবে না, ঠিক আছে। কোনো ফি নিতে পারবে না, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা নিতে পারবে না, ঠিক আছে। পাশাপাশি এখানে একগুচ্ছ নিয়ম কিন্তু বলে দেওয়া রয়েছে, ব্যাংক ডিটেলস, তো তারপরে তো ভেরিফিকেশন হবে, ফর্ম ফিল আপের সময় সব ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার তুমি যদি কোনো কলেজে জানতে চাইছো যে কোন কলেজে কখন ফর্ম ছাড়ছে 7 তারিখের পরে, তুমি যদি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের ওয়েবসাইট গুলো চেক করবে, ঠিক আছে। এবং এতদিনে সকলেই প্রায় ভর্তি হয়ে গেছো এবং এই 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে প্রায় সকলেই ভর্তি হয়ে যাবে। আজকে কিন্তু 4th মেরিট লিস্ট বেরোলো, পোর্টালের আন্ডারে এটাই লাস্ট, এরপরে আর কোনো মেরিট লিস্ট বেরোবে না, আর কোনো ভর্তি হবে না। অর্থাৎ 27 তারিখ আজ থেকে ভর্তি শুরু হয়ে যাচ্ছে, একদম 30 আগস্ট পর্যন্ত ভর্তি চলবে। এবং যারা এই সেকেন্ড ফেজ অর্থাৎ থার্ড মেরিট লিস্ট এবং 4th মেরিট লিস্টে যারা অ্যাডমিশন নিলে, তোমাদের 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে, তারপরে পোর্টালে কাজ শেষ। তারপরে কোনো কলেজ যদি চায় তারা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কলেজে অ্যাপ্লিকেশন চালু হতে পারে। তো ততদিনে তোমাদের সকলের ভর্তি প্রক্রিয়া অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এবং আজ যদি একান্তই কারো নাম না আসে বা আজ যদি তুমি একান্তই কোনো সাবজেক্ট পছন্দ করতে না পারো, তাহলে বছর নষ্ট হবে না, ঠিক আছে। সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করবে, তোমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।